হাই, আমি মোনালিসা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল মোনালিসা মণ্ডলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে আরও একটা আর্ট অ্যান্ড ক্রাফট করে ফেলি। আমার হাতে দেখতেই পেলে একটা খালি ওষুধের শিশি। ওষুধটা ফুরিয়ে গেছে, তাই শিশিটা আর ফেলে না দিয়ে সুন্দর করে একে সাজিয়ে রাখবো। আর অনেক দিন ধরেই না আমার সূর্যমুখী ফুল আঁকার খুব ইচ্ছা হচ্ছিল। তো তোমরা আগের একটা শর্টসে দেখেছো আমি সূর্যমুখী ফুল আঁকতে গিয়ে কী যে ফুল এঁকেছি নিজেও জানি না। তাই আজকের ভাবলাম এই ওষুধের শিশিটাতে চলো সূর্যমুখী ফুল আঁকার চেষ্টা করি। জানি না কতটা করতে পেরেছি, তাও হলুদ রঙের ফুল একটা এঁকে দিয়েছি আর সেটাকেই নাম দিয়ে দিচ্ছি সূর্যমুখী ফুল। তো আমার রং অনেকটাই হয়ে গেছে। আমি এখানে দেখছো তুলি না দিয়ে কিন্তু এই যে কটন বাডগুলো সেটা দিয়ে আমি এই গোলগুলো করেছি। আর কালো রঙটা দেখলে খুলতে গিয়ে দেখলাম রঙটা একটু পড়ে গেছিলো, তাই হাতটা ধুয়ে এলাম আর যেটুখানি রং বাঁচানো যায় সেটা দিয়েই ওই কালো রঙটা ইউজ করে নিলাম। এরপর সবুজ রঙটা দিয়ে আমি পাতা করব। রঙটা মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে, তাই এবারে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। আমার না এইসব জিনিসগুলো ফেলে না দিয়ে এরমভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে। এই যেমন ধরুন ওষুধের যে খালি শিশিগুলো, তারপর প্লাস্টিক বোতল কিংবা ইসবগুলির যে ভুসির কৌটো হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আঁকাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আজকের এই আর্ট অ্যান্ড ক্রাফটটা তোমরা কমেন্ট করে জানিও। আর এই জায়গাটা একটু খালি খালি মনে হচ্ছিল, তাই আমি আরও একটা ফুল এঁকে নিলাম। বেশ ভালো লাগছে দেখতে। সূর্যমুখী ফুল হয়েছে কিনা জানি না, কিন্তু সূর্যমুখীর মতন দেখাচ্ছে। তো মুখের কাজটাও আমি হলুদ আর সবুজ রং দিয়ে করে নেব। ব্যাস তারপরেই কমপ্লিট। আর হ্যাঁ, রঙটা কিছুদিন পর শুকিয়ে যাবার পর আমি ভার্নিশ দেব। এখন যেহেতু রঙটা শুকনো হয়নি, তাই আমি ভার্নিশটা দিইনি। আপাতত আজকের মতো আমার আঁকাঝোঁকার কাজ হয়ে গেছে। আর আঁকাঝোঁকা হয়ে যাবার পর যে অবস্থাটা হয়, এই যে জলের বাটি, রঙের শিশি, তুলি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। চলো এবার এগুলোকে এদের জায়গায় গুছিয়ে রেখে দিই। আর রঙটা আমার অনেকটাই শুকনো হয়ে গেছে। দেখো সূর্যমুখী ফুল করতে পেরেছি কি না। ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দিও। আর সূর্যমুখী ফুল হয়েছে কিনা সেটাও জানিও। আর এটাও বলো তোমাদেরও কি আমার মতো এরম ফেলে দেওয়া জিনিসগুলো নতুনভাবে সাজিয়ে রাখতে ভালো লাগে, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো।